লজ্জা করে না? মুরব্বী, তোমার লজ্জা করে না? এখনো তুমি সিগারেট টানছো, এখনো তুমি বিড়ি টানছো। কালকে তুমি তওবা করো। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে তোমাকে একটা হাদিস শুনিয়ে দিচ্ছি। ওই হাদিস জানার আগে সহিহ মুসলিম 2002 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাকর দ্রব্য পান করবে, যে ব্যক্তি বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক পান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় আল্লাহ নিজের উপরে ওয়াদা করে দিয়েছেন, লেমাইয়াশরাবুল মুসকিরা, যে ব্যক্তি নেশাকর দ্রব্য পান করবে, আইয়াসকিয়াহু মিন তিনাতুল খাবাল, আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, তিনাতুল খাবাল আমি না বুঝতে পারি না, তিনাতুল খাবালটা কি? তিনি বললেন, শোনো, হিয়া আরাকু আহলিন নারি আও উসারাতুহা, এটা হচ্ছে জাহান্নামীদের জাহান্নাম থেকে নিঃসৃত, দেহ থেকে নিঃসৃত রক্ত এবং পুঁজ। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, বেয়ার, হুইস্কি, মদ, এই সকল যারা খাবে, এই সকল যারা পান করবে, একটা প্রাপ্তবয়স্ক, কথাটা শুনুন, কথাটা শুনুন, একটা প্রাপ্তবয়স্ক নারীদের দেহ থেকে প্রতি মাসে এক ধরনের নষ্ট রক্ত বের হয়ে চলে যায়। ফলে সে সুস্থ থাকে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। এই রক্ত চলে যাওয়ার পরে সে সুস্থ হয়, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। অন্যথায় ওই নারী সন্তান জন্ম দিতে ক্ষমতা রাখবে না। যে ব্যক্তি এই নেশাকর দ্রব্যগুলো পান করবে, হাসরের মাঠে আল্লাহ তাকে ওই রক্তপুঞ্জ পান করতে বাধ্য করবেন। বমি করে কালকে 7 বার মুখ থেকে থুতু ফেলে কালকে কান ধরে তওবা করেন, কালকে আল্লাহর কাছে একথা তওবা করেন, ওই রক্তপুঞ্জ পান করতে পারবেন? বলেন তো, রক্ত খেতে পারবেন? ওই রক্তপুঞ্জটা খেতে পারবেন? খাওয়ার জন্য প্রস্তুত থাকেন, অন্যথায় কালকেই বিড়ি সিগারেট ছেড়ে দেন। বিড়ি সিগারেট খাওয়া যেমন হারাম, বিক্রি করা যেমন হারাম, ওই কোম্পানিতে চাকরি করা যেমন হারাম, ওই ব্যবসা করা তেমন একই হারাম। সকালে সিগারেট টানতে টানতে রিক্সা নিয়ে বের হয়েছে। রিক্সা নিয়ে বের হওয়ার পরে কিছু দূরে 10 টাকা ভাড়া হয়েছে। 10 টাকা ভাড়া হওয়ার পরে এবার ওই 10টা টাকা নিয়ে এবার রিক্সার গাঁটে একবার রাখছে, কপালে রাখছে, কপালে রাখছে, গাঁটে রাখছে। এই যে দেখেন না, দেখছেন না? রাখার পরে এর পকেটে রাখছে। বলে করছে এ রিক্সা, এটা হচ্ছে শিরক। অথচ তার উচিত ছিল এই রিক্সার গাঁটে তার টাকা দিয়েছে। এটা আমার ভাগ্য, এটা আমার ভাগ্য। উচিত ছিল, শোনো রিক্সাওয়ালা ভাই, তোমাকে খারাপ বলছি না, শোনো মুচি ভাই, তোমাকে খারাপ বলছি না, শোনো প্রবন্ধ পড়ো, বাংলা সাহিত্য তুমি পড়ো। 9-10 বইয়ে ডাক্তার লুৎফর রহমানের উদ্যম ও পরিশ্রম প্রবন্ধটা তুমি পড়ো। ডাক্তার লুৎফর রহমান একজন বাংলা সাহিত্যের প্রবীণ, প্রাচীন, সুদক্ষ লেখক। তিনি বলছেন, কামারের মুচির মাথার ঘামকে আমরা ছোট চোখে দেখি না, ছোট চোখে দেখি ওইকে যে চুরি করে, বাটপারি করে, জুয়া চুরি করে পয়সা ইনকাম করে, ওরা ছোট লোক। কামার মাথার ঘাম পায়ে ফেলে অর্থ ইনকাম করে, ও ছোট লোক নয়, ও নিজের মর্যাদা নিয়ে বেঁচে থাকে। বলছিলাম, এই রিক্সা চালক যদি বাড়ি থেকে বের হতো,